السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের দি লাইট অফ দি কোরআন অ্যাজ ওয়েল এজ দি আলকেমিস্ট এর আয়োজনে, এর উদ্যোগে আজকের এই আয়োজনে অংশগ্রহণে তৌফিক দান করেছেন। সে কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতি এই আয়োজনের প্রফেসর ডক্টর আশরাফি স্যারকে। তিনি কষ্ট করে সময় দিয়েছেন এই আয়োজনের পেছনে। তার ভালোবাসা এবং তার ইখলাস, তারই প্রতিফলন আমি দেখতে পাই আজকের এই আয়োজনে। এবং আমাদের বাংলা ডিপার্টমেন্ট সম্মানিত প্রফেসর স্যার, তিনিও বসে আছেন। আর যারা সহ যারা এই চমৎকার আয়োজনটি করার পেছনে অনবদ্য ভূমিকা পালন করেছে, নিরলস প্রচেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন, আল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে যে নাসিহা করব তা হলো, আজকের এই আয়োজনটি আপনাদের জীবনে যেন আরেকটা ইভেন্ট হয়ে না দাঁড়ায় কেবল। মুমিন হাত্তা ইউগাইয়ু মা বিআনফুসিহিম। আপনি ভেতর থেকে যদি না বদলান, তাহলে কোনোদিনই আপনি উম্মার জন্য কাজ করতে পারবেন না। মনে রাখতে হবে যে যদি আপনি শক্ত মজবুত লোহায় পরিণত হন, তাইলে বিশাল স্ট্রাকচার আপনি নির্মাণ করতে পারবেন, অনেক বড় ইমারত আপনি নির্মাণ করতে পারবেন। আর যদি আপনি ভেতর থেকে খুবই নরম হন, কাদামাটি দিয়ে কখনো বিশাল বড় স্ট্রাকচার নির্মাণ করা যায় না। আপনাকে ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে হবে। আর আপনি ভেতর থেকে যখন শক্তিশালী হয়ে উঠবেন, তখনই উম্মাহ শক্তিশালী হবে। আমাদের আজকের এই যুগের সবচেয়ে বড় ক্রাইসিস এই জায়গা না যে আমাদের তথ্যের অভাব আছে, বরং ডিসপাইট হিউজ ডেটা অ্যাভেলেবল এভরিহোয়ার, আমরা আজকে তথ্যের অভাবে না, বরং তথ্য থাকা সত্ত্বেও তথ্য আমাদেরকে হেদায়েত দিচ্ছে না। আমরা কেবল কিছু সুপারফিশিয়াল নলেজ অর ইনফরমেশন এর মধ্যে আমাদের নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল নলেজের কথা বলেন নাই, নবী রাসূলদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ফর এক্সাম্পল, সব জায়গায় আপনি দেখবেন ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইলমের আগে হুকমায়ের কথা বলেছেন। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়ে বলেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তখন তিনি তাকে সেখানে তার কাছে গিয়ে তিনি কি পেয়েছিলেন? আল্লাহ বলেছেন তার চিত্রায়ন সূরাতুল কাহফে, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আগে রাহমা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কেবলমাত্র নলেজ, এটা কিতাব বেসড নলেজ আপনাকে বাঁচাতে পারবে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম অথবা মুসা আলাইহিস সালাম সহ নবী রাসূলদের কথা বলতে গিয়ে বলেছেন যে তাদেরকে আগে হুকমা, প্রজ্ঞা, উইজডম প্রদান করেছেন। নলেজ ইজ নট হোয়াট ইউ আর্ন অর গ্লিন ফ্রম দি সার্ফেস রিডিং অফ দি বুকস, বরং বিটুইন দি লাইন্স যে বক্তব্যটা আছে সেটাই হচ্ছে নলেজ, অথবা সেটাই উইজডম। সেটার গুরুত্ব অনেক অনেক বেশি। আজকে আমাদের বিশাল বড় ইউনিভার্সিটি আছে, বিশাল বড় অডিটোরিয়াম আছে, অনেক বড় ক্যাম্পাস আছে, কিন্তু আজকে ইবনে খালদুন তৈরি হয় না, ইবনে বাতুতা তৈরি হয় না, ইবনে রাজি তৈরি হয় না, অথবা ইবনে সিনা তৈরি হয় না, অথবা আল বুখারী তৈরি হয় না, অথবা মুসলিম তৈরি হয় না, অথবা ইমাম আবু হানিফা তৈরি হয় না, অথবা আহমদ ইবনে মালিক, আহমদ ইবনে হাম্বল, অথবা মালিক ইবনে আনাস তৈরি হয় না। আজ
অথচ সেই যুগে যখন এরা তৈরি হয়েছে, পৃথিবী কাঁপানো ব্যক্তিত্ব যখন তৈরি হয়েছে, তখন এত বড় স্ট্রাকচার ছিল না। অথবা গাছের নিচে অথবা ন্যাচারাল লাইটে তারা এত বড় হয়ে উঠেছে। আপনারা জানেন ইমাম শাফি রাহমাহুল্লাহ যখন মক্কায় বড় হচ্ছিলেন, তখন তিনি কাগজের টুকরাগুলো মক্কার অলিগুলি থেকে খুঁজে নিয়ে এসে সেখানে তিনি লিখতেন। এবং মায়ের কুঁড়ে ঘরটা ভর্তি হয়ে গেছিল ওরকম কাগজে। মা বললেন, তুমি এত কাগজ হয়ে গেছে, আমরা থাকতে পারছি না। মাকে তিনি বলে, একটু সময় দাও। এই কাগজগুলোতে তিনি যা লিখেছেন সব মুখস্থ করে তারপরে বলছেন, মা আমি এগুলো এখন ছেড়ে দিলাম, এখন সব ফেলে দিলাম। উম্মা এমনিতে তৈরি হয় না। উম্মা তৈরি হওয়ার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আজকে বড় ক্রাইসিস কোথায় সেটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আমার। বড় ক্রাইসিস আজকে পারপাসলেসনেস, ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট, যে আপনি কেবলমাত্র ভিজিবল হতে চান মানুষের কাছে, রিকগনাইজড হতে চান। এগুলো আমাদের বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে আইডেন্টিফিকেশন, অ্যালাইনমেন্ট, যে আমরা আসলে কে। আপনাদেরকে যদি প্রশ্ন করে আপনারা কে, আপনারা প্রথমে উত্তর দেবেন আপনার ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এর ছাত্র। এটা আপনাদের বড় পরিচয়, কিন্তু তার চেয়ে অনেক বড় পরিচয় আপনাদের আছে। সেই পরিচয়টা আমরা যখন ভুলে গেছি, তখনই বড় ক্রাইসিসের মধ্যে আমরা পতিত হয়েছি। আমাদের বড় ক্রাইসিস পারপাসলেসনেস, যে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। যেমন আপনারাই বলবেন আমাদের উদ্দেশ্য ক্যারিয়ার। যদি এখন প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর পারপাস অফ লাইফ, ওয়াই আর ইউ লিভিং হিয়ার, ওভার হিয়ার, কেন বেঁচে আছেন, কেন বেঁচে থাকবেন, প্রশ্ন একটাই, যে আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করব, তারপরে আমি কোনো একটা ভালো চাকরি নেব, তারপরে তো লাইফ, তারপরে আর কিছুই নেই। জীবন একটা গন্তব্যহীন অবস্থায় চলছে। ক্রাইসিস মূলত এই জায়গায়। একটা বড় ক্রাইসিস আমাদের আইডেন্টিটি নিয়ে, বড় ক্রাইসিস আমাদের পারপাস নিয়ে, বড় ক্রাইসিস আমাদের ডাইরেকশন নিয়ে, এবং বড় ক্রাইসিস আমাদের মধ্যে উইজডম ডেভেলপ করে না। কিন্তু একটা আনফর্চুনেট এইরকম সিচুয়েশনের মধ্যে আপনাদেরকে নিয়ে একটা ভালো প্রত্যাশার একটা জায়গা আছে। জানেন, পৃথিবীর প্রায় সকল রিসার্চ বলেছে, জেনজি বা আপনারা যে জেনারেশনটা, যারা 1994, 93, 94-এর পরে যারা জন্ম হয়েছে, এরা প্রচণ্ড ব্রিলিয়েন্ট। এদেরকে দিয়ে গোটা পৃথিবী উল্টিয়ে দেওয়া যায়। যেমন এভাবে আপনার 24-এ উল্টিয়ে দিয়েছেন। আপনার গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে পরিবর্তন আনতে হয়, কিভাবে পরিবর্তন আনা যায়, এটা আপনারা দেখিয়েছেন। আপনাদের মধ্যে সেই শক্তিমত্তা আছে, কেবল আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ ইউর রোল, আপনাদের পারপাস কি, আপনাদের দায়িত্ব কি, এটা কেবল আপনারা জানতে হবে। এই জায়গাটি কেবল আপনাদেরকে আমরা এখানে আজকে বলার চেষ্টা করব। এবং ইতিমধ্যে সেই কথাগুলো হয়তো আপনারা শোনাচ্ছেন। আমি এই কারণে শুরুতে বলেছি যে আজকে আপনাদের কানটা আমি চাই, কিন্তু না, কানের চেয়ে আমি হৃদয়টা চাই। আমি আপনাদেরকে বলব, প্লিজ ওপেন ইউর হার্টস, আপনাদের মনটাকে একটু খুলে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আপনি যদি হৃদয়টাকে খুলে দেন, আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের কথা শুনতে চান না, তিনি অন্তরের ডাক শুনতে চান। অন্তর থেকে আপনি কি বলেন, বিশ্বাস করুন, আপনার অন্তর থেকে যদি কোনো কথা উচ্চারিত হয়, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারা দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। অন্তরটাকে পবিত্র করা, এটাই আমাদের আজকের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, যে আমরা অন্তর দিয়ে কিছু কথা শুনব। যেমনি শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেলেন, কেবল তার বোন ফাতেমা তিনি পড়ছিলেন, এবং তার বোনের স্বামী তিনি তেলাওয়াত করছিলেন, দুজন মিলে কোরআন তেলাওয়াত করছিলেন। সাইদ বিন জায়েদ তার বোনের হাজব্যান্ড। এবং আপনারা জানেন যে এই সাইদ বিন জায়েদ কিন্তু ওই আশারে মুবাশশারে 10 জনের একজন। সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং তার বোন কোরআন তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেবল শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আপনি জানেন এই তাহা সূরা কতবার পড়েছে জীবনে, কিন্তু ওমরের মতো আমাদের জীবনটা পরিবর্তন হয় না। সেই কোরআনই রয়ে গেছে, এক ফটো তার এজাজ কমেনি, তার মর্যাদা কমেনি। কিন্তু আমরা সেখান থেকে কেন যেন আগের মতো শিক্ষা নিতে পারি না। তোফাইল ইবনে আমর আদ-দাওসী আসলেন মক্কায়, তিনি তখনকার সবচেয়ে বিখ্যাত 7 জন কবিদের মধ্যে একজন। তিনি আসলেন এবং তাকে সেখানে লোকেরা বলল, মক্কার লোকেরা, যে মক্কায় এমন একজন জাদুকর বক্তা এসছে, তার কথা শুনলেই তুমি তার কথায় দীক্ষিত হয়ে অথবা তার কথায় তুমি বিভ্রান্ত হয়ে তারপরে
তার ধর্ম, তার আদর্শ, তার ফিলসফি, তার আইডিওলজি, এগুলো তুমি গ্রহণ করা শুরু করবে। তখন তিনি বললেন, হাত্তা হাসাউতু ফি উযুনি আল কুতনা, এ কথা শোনার পর আমি আমার কানের মধ্যে তুলে দিলাম যেন কোনোভাবে তার কথা না শোনা যায়। হঠাৎ করে ইনসিডেন্টটা নিয়ে আই ওয়াজ পাসিং বাই দি কাবা, বাই দ্য প্রেসিংট অফ কাবা, কাবার পাশে দিয়ে আমি যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম একজন লোক খুব মনোযোগ দিয়ে তিনি কিছু করছেন। আমার জীবনে এত মনোযোগী হয়ে কেউ কারো ইবাদত করে আমি কখনো দেখি না। আমার মনে হলো যে আমি নিজকে একটু ধিক্কার দিলাম, আমি তো জ্ঞানী, আমি তো পড়াশোনা জানি, আমি বুঝি দুনিয়া, তাইলে আমাকে এরা বললো যে তার কথা শোনা যাবে না, এই কারণে আমি তার কাছেও যাই না, এটা কেমন হলো? না, আমাকে তাকে শুনতে হবে। তারপরের ঘটনা অনেক লম্বা, কাটিং লং স্টোরি শর্ট, তিনি তারপর রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু তিনি বললেন, আপনি কি বলেন বলেন তো একটু। তিনি কেবল বলেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। এরপর তিনি কোরআনের একটা আয়াত বলেন। যখন তোফায়েল, রাসূলের পড়া শেষ, কিন্তু তোফায়েলের মাথা উপরের দিকে ওঠে না রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ পর যখন তার মাথা উঠল, তখন তিনি কাঁদছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলিম বানিয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আপনার অন্তরটাকে উন্মুক্ত করে দিতে হবে। একটা পবিত্র অন্তর নিজের তৈরি করা, এটা আপনার নিজকে উম্মার জন্যে একজন গুরুত্বপূর্ণ সদস্যে রূপান্তরিত করার প্রথম ধাপ। নিজের অন্তরটাকে পবিত্র করার, পরিচ্ছন্ন করা। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাকে হত্যা করার জন্য, তিনি তখন মক্কায় তাওয়াফ করছেন বাইতুল্লাহ চারপাশে। এর মধ্যে ফুদালা নামক এক ব্যক্তি গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, জামার আস্তি নেই, তলোয়ার নিয়ে গেল। রাসূল বললেন, মা হাদ্দাসাত বিহি নাফসুকা ইয়া ফুদালা, ও ফুদালা, তোমার মনে কি আছে, তুমি কেন তো, হোয়াই আর ইউ কামিং সো ক্লোজার টু মি, আমার তো কাছে আসছো কেন? তখন তিনি বললেন, কিছু না। রাসূল বলেন, না, সত্য করে বলো। তিনি বলেন, কিছু না। রাসূল তার বুকে হাতটা রাখলেন এবং বললেন, আল্লাহুম্মা তাহহির কলবাহু, হে আল্লাহ, তার অন্তরটাকে পবিত্র করে দাও। কি হলো জানি না, সাথে সাথে ফুদালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হতে চাই, আপনি আমাকে মুসলিম বানান। মুহূর্তের মধ্যে বিবর্তন। জাহিলি যুগে একজন নারীর সাথে তার ফ্লায়ারটেশন ছিল, যেটাকে এখন আধুনিক পরিভাষায় আপনারা অ্যাফেয়ার বলেন। যাওয়ার সময় নারী তাকে বলল যে, হালুম্মা ইলাইয়া, আসো একটু একটা চ্যাট করি, লেটস চ্যাট ওভার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড আদার সোশ্যাল অ্যাপস। বলে যে, চলো একটু চ্যাট করি। তিনি বলেন, না, আমি এখন কার কাছ থেকে এসেছি জানো? আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে এসেছি, এবং আমি এমন এক আদর্শ নিয়ে এসেছি, সেটা তোমার সাথে আজকের রিলেশনটাকে আমার যেন অস্বীকার করে দিয়েছে, হারাম করে দিয়েছে। আমি জানি না এখানে ব্যবধান কতটুকু, 4-5 মিনিটের ব্যবধান। এতটুকু ব্যবধানে তিনি একজন পরিবর্তিত মানুষে পরিণত হয়েছেন। আপনার সুরাকা বিন মালিকের কথা জানেন? সুরাকা বিন মালিক যখন রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, সুরাকা বিন মালিক জানতে পারলেন কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে দিয়ে যাচ্ছেন। কারণ এর মধ্যে তার মাথার জন্য 100 উট ঘোষণা করা হলো, যে তাকে কেউ যদি জীবিত বা মৃত ধরে নিয়ে আসতে পারে, তাহলে তাকে 100 উট দেওয়া হবে। সুরাকা প্রচণ্ড ভালো, দক্ষ একজন তীরন্দাজ, খুবই ক্ষিপ্র, ঘোড়া পরিচালনা করতে পারে এবং খুবই ভালো দক্ষ একজন যোদ্ধা, খুবই চৌকস। কাবার চত্বরে দারুন নদতে বসে মক্কার নেতৃবৃন্দ আলোচনা করছিল এবং তারা বিধ্বস্ত, কারণ তাদের শত্রু, তাদের শিকার হাতছাড়া হয়ে গেছে, কোথায় আছে বুঝতে পারছে না। এর মধ্যে কয়েকজন 2-3 জন সেখানে আসলো এবং এসে বললো যে, আমরা দেখেছি 3-4 জন একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে, ইয়াসরিবের উদ্দেশ্যে যাচ্ছে, মনে হচ্ছে তোমরা যার কথা বলছো তিনি সেই ব্যক্তি। তখনই সুরাকা বুঝলো যে, হ্যাঁ, এ যা বলেছে তা ঠিক বলেছে। সুরাকা সাথে বললো যে, না, তুমি যাদের কথা বলেছো এর হচ্ছে বানু ফুলান, ওই বংশের লোক, আমি তাদেরকে চিনি, তুমি ভুল বলছো, এদের সাথে আমি তাদেরকে চিনি, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী না। সুরাকা এরপরে এদের সাথে কিছুক্ষণ গল্প করলো, তাদেরকে একটু অন্যমনস্ক করে দিল। এরপরে সুরাকা বাসায় গেল, গিয়ে তার কৃতদাসীকে বলল, আমার সবচেয়ে তেজি যে ঘোড়াটি, এটাকে তুমি ওই পাহাড়ের পেছনে নিয়ে যাও এবং আমার তীর বর্ষাগুলো আমার জন্য তৈরি করে দাও। তার তলোয়ার, তীর, বর্ষা ইত্যাদি নিয়ে প্রস্তুত হয়ে তিনি ওইখানে চলে গেলেন, ওই পাহাড়ের পেছনে গিয়ে সেখানে তিনি তার ঘোড়ার উপরে উঠলেন এবং ক্ষিপ্রতার সাথে তিনি দৌড়ালেন এবার মদিনার উদ্দেশ্যে।
এর মধ্যে রাসূল অনেকটুকু অতিক্রম করে সামনে চলে গেছেন। যখনই তিনি রাসূলকে দেখতে পেলেন অনেক দূর থেকে, তখন তার ঘোড়াকে তিনি আরও দ্রুত বেগে যখন হাঁকাচ্ছিলেন, ঘোড়া তখন হোঁচট খেয়ে পড়ে যায়। সেটা বলেছে এ তো এমন তো কখনো হয় না তার জীবনে ফার্স্ট, তার ঘোড়া হোঁচট খায়। তিনি ভাবলেন যে এর মধ্যে নিশ্চয়ই একটা কুসংস্কার আছে। তারপরে তিনি তার ঘোড়াটাকে আবার তুললেন, তুলে তারা লটারি করতো, ওয়াল আজলাম, যেটাকে কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি আজলাম, মানে তারা লটারি করতো। লটারিতে দেখলো যে লটারিতে একটু বিরূপ একটাই ইন্ডিকেশন এসছে যে না তুমি সামনে অগ্রসর হও না, কিন্তু 100 ঘোড়া 100 উট, এটা সাধারণ কোনো ইস্যু না, মিলিয়নস অফ ডলার্সের একটা ইস্যু। অতএব তিনি তারপরে চিন্তা করলেন আরও সামনে তিনি এগিয়ে যাবেন। তিনি এরপর দ্বিতীয়বার সামনে এগোলেন। রাসূল কেবল দূর থেকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম শত্রু আসতেছে। রাসূল বললেন, কোনো সমস্যা নেই, তোমার কি মনে হয় আমরা কি দুজন নাকি? আল্লাহু সালিসুনা, আল্লাহ আমাদের সাথে আছেন। এরপরে রাসূল কেবল এটুকু বললেন, আল্লাহুম্মা আসরি'হু, হে আল্লাহ তুমি তাকে একটা হোঁচট খাইয়ার ব্যবস্থা করে দাও। তিনি যখন আসছিলেন দ্বিতীয়বার তিনি হোঁচট খেলেন। তিনি বুঝলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো মন্দ কিছু আছে, সামনে যাওয়া যাবে না। কিন্তু তার মধ্যে আবার মাথায় ঢুকলো যে না, আমাকে তো 100 উট পেতেই হবে, 100 উট পেতে হবে। সে রাসূলকে বলেন, আপনারা একটু থামেন, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, একটু থামেন, আপনাদের সাথে কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কোনো টেনশন করে কিছু নেই। তারপরে সেই তৃতীয়বারে যখন আগাচ্ছিল, তখন ঘোড়া এমনভাবে হোঁচট খেয়েছে যে ঘোড়ার সামনে এগোচ্ছে না। তখন তিনি চিৎকার করবেন, আপনি একটু থামেন, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না, বরং আপনাদের আমি কল্যাণ করবো। আপনাদেরকে আমার এখানে খাদ্য আছে, পানীয় আছে, অন্যান্য জিনিস আছে, এগুলো আমি দেবো আপনাদেরকে। রাসূল বলেন, তোমার কোনো কিছু প্রয়োজন নেই, তুমি আসো, ঠিক আছে, কি বলতে চাও? তিনি গেলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি একটু আমাকে এখানে লিখে দেন। আমি বিশ্বাস করি, আজকে আমি বুঝতে পেরেছি আপনার যে আদর্শ, এই আদর্শ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, সবচেয়ে সম্মানিত হবে। যখন আপনার দিন বিজয়ী হবে, তখন আপনি আমাকে সম্মান দেবেন, আপনি কেবল আমাকে এটা লিখে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অঙ্গীকার প্রদান করলেন এবং বললেন, তুমি এখানেই থাকো, তুমি আমাদেরকে পেছন থেকে কেউ যেন আক্রমণ না করতে পারে, তুমি এটা দেখবে। এবং সুরাকা রাসূলুল্লাহকে কিছু দিতে চাইলেন, রাসূল ইসলাম বললেন, না, তোমার জিনিস তোমারই থাক, আমাদের প্রয়োজন নেই। রাসূল ইসলাম চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত সুরাকা তার শত্রুকে যাকে মারতে এসেছেন তাকে তিনি প্রোটেকশন দিয়েছেন পেছন থেকে। যাওয়ার সময় রাসূল ইসলাম সুরাকে বলেন, ইয়া সুরাকা, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলেন যে সুরাকা, যেদিন কিসরা এর রাজমুকুট এবং তার বালাগুলো তোমার হাতে উঠবে, তার রাজমুকুট তোমার মাথায় উঠবে, কেমন হবে? তুমি কিসরা ইবনে হুরমুজ, মানে আপনি তার কথা বলছেন, মানে পারস্যের কিসরার কথা বলছেন? বলে হ্যাঁ। বলে কি? আমি তাকে মারতে এসে তিনি তার জীবন নিয়ে পালাচ্ছেন, আর তিনি বলছেন কোনো এক সময় এটা আমার মাথায় উঠবে। তিনি ভাবতেই পারছিলেন। বলে কি? এর ঠিক 10 বছর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তখন সুরাকা বিন মালিক তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি দূর থেকে বলেন, ইয়া মুহাম্মদ, হাল তারিফুনি, আপনি আমাকে চেনেন? আনা সুরাকা বিন মালিক, আমি সুরাকা বিন মালিক। রাসূল বলেন, উদরু মিন্নি, আমার কাছে আসো। কাছে আসার পর বললেন, আপনাকে মনে আছে আপনি আমাকে একটা অঙ্গীকার দিয়েছিলেন? বলে হ্যাঁ, অঙ্গীকার দিয়েছি, আমার মনে আছে। আমি তোমাকে সম্মানিত করতে, বলে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ ইসলামের হাতে তিনি বায়াত করলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। এর আরও কয়েক বছর পরের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন যুদ্ধের ময়দানে সেনাপতি। এই সময় আপনারা জানেন যে পারস্য তখন মুসলমানদের অধীনে চলে আসে এবং সেখানে যে বাহিনী পারস্যের রাজপ্রাসাদে ঢুকে, তোমাদের সুরাকা বিন মালিক ওয়াসা একজন, সেখান থেকে প্রচুর পরিমাণ গনিমতের মাল নিয়ে আসা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এনে এগুলি যখন স্থাপন করা হয়, ওমর কোটি কোটি সব দেখলেন এবং বললেন যে এই কাউম এই সম্পদগুলো এখানে একেবারে ঠিক মতো নিয়ে এসছে, তার লাউমানা, তারা প্রত্যেকেই আমিন, অর্থাৎ বিশ্বস্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, লাকাদ আফাফতা ফাআফাত রাইয়াতুকা, আপনি যেহেতু ন্যায় ইনসাফ করেছেন, এই কারণে আপনি যেহেতু আমানতদার, এই কারণে আপনার অনুসারী যারা, আপনার এখানে যারা মুসলিম এই ওয়ার্ল্ডে যারা সাধারণ নাগরিক, তারাও কিন্তু এরকম ইমানদার এবং তারাও আমানতদার হয়ে গেছে। কারণ আপনি আমানতদার, এখন তারাও আমানতদার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার সব খুঁটিয়ে দেখলেন, সেখানে ওই যে পারস্যের সম্রাটে তার মুকুট এবং তার বালাগুলো আছে, তিনি বালাগুলো খুঁটলেন এবং মুকুটটা তিনি নিলেন, নিয়ে ওই সুরাকা বিন মালিকের মাথায় এটা পরিয়ে দিলেন এবং ওই যে বালাগুলো তার হাতে পরিয়ে দিলেন। সুরাকা বিন মালিক কেঁদে উঠলেন, আমার নবী এখন থেকে এত বছর আগে আমাকে বলে গিয়েছেন যেগুলো তোমার মাথায় আসবে।
এই লোকগুলো কেবল একবারই রাসূলের কথা শোনাচ্ছে, শোনার পরে তাদের মধ্যে পরিবর্তন দেখেন, জীবনকে কীভাবে তারা উৎসর্গ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলকে হত্যা করতে এসে তিনি তার সাথে কেমন আচরণ করার কথা ছিল, কিন্তু তার সাথে কেমন আচরণ করেছেন। উম্মাহ তৈরি করতে হবে, উম্মাহ তৈরি করার জন্য আপনাকে নিজকে বিলিয়ে দিতে হবে, আপনার নিজকে আপনাকে যোগ্য করতে হবে। আমরা কেবলমাত্র আমাদের নিজেদের আজকে কেবলমাত্র ফেসবুকের মাধ্যমে আমাদের নিজেদেরকে আমরা যোগ্য হিসেবে দেখাতে চাই। আমাদের সিভিটা অনেক বড়। আল্লাহ ডাজন্ট লুক অ্যাট দ্য ক্রেডেনশিয়ালস মেনশনড ইন ইউর সিভিস। আপনার সিভিতে কী লেখা আছে, আল্লাহ ডাজন্ট লুক অ্যাট দিস। আল্লাহ এটার দিকে তাকান না, এটা আল্লাহ সুবহানাহু কাছে কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে ইনসাইড ইউ, আপনার ভেতরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু দেখতে চান। উম্মার জন্য আপনার দরদটা কেবলমাত্র এটা কেবলমাত্র মুখের ভাষায় যেন পরিণত না হয়, এটা কেবলমাত্র টেলিভিশনের টক শোতে যেন এটা না আসে, অথবা টিভির নিউজই যেন এটা নিউজ সর্বস্ব যেন এটা না হয়, অথবা পত্রিকার এটা খবর সর্বস্ব যেন না হয়। বন্ধুরা আমার, এটার জন্য আপনার ভেতরে এক ধরনের ফিলিং তৈরি করতে হবে। এই ফিলিংটাকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। শক্তি মানে হচ্ছে আপনার নিজকে যোগ্য মানুষে রূপান্তরিত করা দরকার। যোগ্য মানুষ যদি আপনি রূপান্তরিত করতে পারেন, তাইলে কেবল আপনি উম্মার কাজে লাগবেন। আপনি নিজেই যদি উম্মার জন্য একজন বোঝা হয়ে যান, বার্ডেন হয়ে যান, তাহলে আপনি উম্মার জন্য কাজে লাগবেন কোত্থেকে? আমাদের মূল প্রবলেম যে কথা বলেছিলাম, আমরা আমাদের একেবারে আইডেন্টিটি আমরা ভুলে গেছি। ওয়েস্ট এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা কেবলমাত্র শরীর সর্বস্ব মানুষ। ওয়েস্ট আমাদেরকে বলেছে আমাদের আখেরাত বলতে কোনো কিছু নেই, কেবল দুনিয়া সর্বস্ব মানুষ। ওয়েস্ট আমাদেরকে বলেছে আত্মকেন্দ্রিকতা। ওয়েস্ট আমাদেরকে হঠাৎ এক ধরনের হ্যাপিনেসের কথা বলছে, পার্সুট অফ হ্যাপিনেস। আমেরিকান কনস্টিটিউশনের অন্যতম প্রধান একটা কাজ হলো যে অন্যতম প্রধান একটা আর্টিকেল হলো পার্সুট অফ হ্যাপিনেস, মানুষকে সুখ দেয়া। সুখ তো মানুষ পায় না। সুখ মানে কি? সুখ মানে কি প্রপার্টি, পাওয়ার, পসেশন, নাকি আপনার ফিজিক্স বা ফিজিক্যাল বিউটি? কোনটা সুখ? যদি তাই হয়, আর তাদের কাছে সেটাই ফিজিক্যাল পজিশন অথবা ম্যাটেরিয়াল পজিশন। আজকের আমরা কেবল গ্র্যাটিফিকেশন অফ আওয়ার ডিমান্ডস অ্যান্ড আওয়ার নিডস, আমরা কেবল এর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করি। আপনার আইফোন 17 ম্যাক্স প্রো এটা লাগবে, আদারওয়াইজ আত্মহত্যা করা উচিত, কারণ এরকম একটা জিনিস আমার নাই। একটা ম্যাকবুক প্রো আমার নাই, তাহলে আমার আত্মহত্যা করা উচিত। আমার লেটেস্ট মোবাইলটা আমি কিনতে পারলাম না, ইত্যাদির মধ্যেই পজিশনের মধ্যে আমাদের সুখকে আমরা খোঁজার চেষ্টা করছি। কিন্তু এটাই কি সুখ? আর এই সুখের পেছনেই আমরা ঘুরছি। আর আত্মকেন্দ্রিকতা, কেবল আমি যখন ইনকাম করি তখন আমি মনে করি যে আমার নিজের এটা, এবং আমি যখন কোনো ডিগ্রি অর্জন করি সেটা আমার নিজের জন্য আমি করি। যখন আপনি আইইউকিতে পড়েন, আইইউকি ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়াতে যখন আপনি পড়েন, তখন আপনি যেই ডিপার্টমেন্টে পড়েন, কেন আপনি ওই ডিপার্টমেন্টে ওই সাবজেক্টে কেন চুজ করেছেন? কারণ এটা মার্কেটেবিলিটি, এমপ্লয়েবিলিটি ভালো, এটা বাজার, এটা দাম বেশি, ভালো চাকরি পাওয়া যায়। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য একই। সম্পদ যখন আপনি উপার্জন করেন তখনও আপনার লক্ষ্য উদ্দেশ্য একই, যে এই সম্পদ কেবল আমি খাবো, কেবল আমি উপার্জন করেছি, অতএব এটা আমি কেবল ভোগ করবো। এই যে আমিত্ব থেকে যখন আমরা বের না হতে পারি, তখন আর আমাদের উম্মার কোনো কাজ আমরা করতে পারি না। আমি তো আমার নিজকে নিয়েই ব্যস্ত। আমি নিজে যে একটা গ্রেটার, একটা কমিউনিটির সদস্য, সেখানে যে আমার দায় আছে, দায়িত্ব আছে, সেটা আমি ভুলে যাই। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আমি নিজের সার্ভিস দিয়ে যাই, কেবল নিজকে আমি গ্রাটিফাই করছি বা স্যাটিসফাই করার চেষ্টা করছি। সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দিন, দৌড় যতই দিই তা কেবল আমার নিজের জন্য আমি দৌড়াচ্ছি, কিন্তু আমার উম্মার জন্য আমার কনসার্ন এটা কতটুকু? অথবা উম্মার জন্য যদি কোনো কনসার্ন থাকে তাহলে সেটা টেম্পোরারি। কখন টেলিভিশনে যখন আমি দেখি গাজায় লোকেরা মারা যাচ্ছে, তখন আমি কিছুক্ষণের জন্য কাঁদি, এরপরে আমি হয়তো বা আবার মিউজিকে আমি অ্যাডিক্টেড হই, অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হই, অথবা তখন আমি গান বা সিনেমা অথবা অন্য কোনো কিছুতে আমি, অথবা আড্ডায় আমি তখন সময় কাটিয়ে দিই, এরপরে আমি এটা আবার ভুলে যাই। এটা আমার মধ্যে দীর্ঘ ক্রিয়া তৈরি করে না। মূল প্রবলেম কোথায়? তাহলে প্রবলেম হলো আমার আসলে পারপাস নাই, আমার আসলে মিশন নেই। আমি আসলে বুঝি না যে আমার লক্ষ্য কি, আমি কোন উদ্দেশ্যে কাজ করছি। আপনি যখন আপনার মিশনটা ঠিক করতে পারেন, তখন আপনি যখন দৌড়ান তখন আপনি আর ক্লান্ত হন না। দিন শেষে আপনি প্রতিদিনই ক্লান্ত হয়ে যান। আপনি যখন মোবাইল দেখে ক্লান্ত হন, সিনেমা দেখে ক্লান্ত হন, গান শুনে ক্লান্ত হন, খেলা খেলে ক্লান্ত হন, বই পড়ে ক্লান্ত হন, সবসময় আমরা ক্লান্ত। অলওয়েজ ফ্যাটিগ হ্যাজ ওভারকাম আওয়ার হোল লাইফ। আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ক্লান্তি ছাড়া কোনো কিছুই নেই। ক্লান্ত একজন মানুষ কখন হয়? যখন তার সামনে বিশাল গোল নাই, লক্ষ্য তার সামনে যখন খুবই ছোট, তখন তিনি ক্লান্ত হয়ে যান। আর আপনার লক্ষ্য যদি অনেক বড় হয়,
তখন আপনি কোনোদিন ক্লান্ত হবেন, আপনি প্রচুর পরিমাণ কাজ করবেন, কিন্তু আপনাকে ক্লান্তি কোনোভাবেই ঘিরে ধরবে না। যেমনিভাবে আমাদের সালাফদেরকে কোনোভাবে ক্লান্তি ঘিরে ধরে নাই। দিন এবং রাত, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা যদি আপনি বলেন, দিনের বেলা তিনি সাধারণ মানুষের সার্ভিস দিয়েছেন, কিন্তু রাতের বেলা আবার তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে কাঁদতেন এবং বলতেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো, তাহলে আমি কেবল আমার নিজকে কংগ্রেচুলেশন জানাতে পারি। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার চেয়ে ব্যর্থ আর কে আছে, এটা বলে তিনি কাঁদতেন। লোকেরা এসে বলতেন, মান আনতা, তিনি বলতেন, আনা আমর আনতা আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এখানে? বলে, হ্যাঁ আমি কাঁদবো না, কে কাঁদবে? বলে, আপনি এত কাজ করেন তারপরে কাঁদেন? তিনি বললেন, আমি যাই করি এগুলো যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাইলে এগুলো হবে কি? ঠিক এমনিভাবে উম্মার সদস্যরা এটা করতেন। হিমসের গভর্নর ছিলেন সাঈদ, তিনি ওমর রাদিয়াল্লাহু কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ওমর রাদিয়াল্লাহু তার গভর্নর থেকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেন, অথবা মানুষকে জিজ্ঞেস করতেন যে গভর্নরদের ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে কিনা। তিনি হিমসে গেলেন, হিমসের লোকদেরকে বললেন, তোমাদের মা রাইয়ুকুম ফি আমিরিকুম, তোমাদের এই আমিরের ব্যাপারে, তোমাদের গভর্নর ব্যাপারে তোমাদের রায় কি? তারা বললো যে কেউ, সবাই বলো ভালো, কিন্তু একজন দাঁড়িয়ে বলে 4টা অভিযোগ আছে তার বিরুদ্ধে। বলে, কি অভিযোগ? বলে যে 1 নম্বর অভিযোগ হচ্ছে তিনি সকালবেলা যখন তার রাষ্ট্রীয় কাজ শুরু করেন তখন দেরি করে শুরু করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকিয়ে তার নিঃশ্বাস ফেলেন, আল্লাহ আমি তো সবচেয়ে ভালো মানুষটাকে এখানে নিয়োগ দিয়েছি, তো তার ব্যাপারে অভিযোগ, আল্লাহ লা তুখাইয়িব যন্নি ফি সাঈদ, আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণাকে তুমি ধ্বংস করে দিও, নষ্ট করে দিও না। দ্বিতীয় অভিযোগ হলো তিনি রাতের বেলা আমাদের সাক্ষাৎ দেন না, রাতের যখন হয় তখন আমাদের সাক্ষাৎ দেন না, আমাদের তো রাতেও কাজ থাকতে পারে, তিনি আমাদের গভর্নর, তার সাথে কাজ আছে না। ওমর রাদিয়াল্লাহু আবার মাথা নিচে দিলেন, না বলে, আল্লাহ তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণা নষ্ট করে দিও না। তৃতীয়বার তিনি আবার বলে, তোমাদের অভিযোগ কি? বলে, তৃতীয় অভিযোগ হলো তিনি শুক্রবার আমাদেরকে সাক্ষাৎ দেন না। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণা নষ্ট করে দিও না। চতুর্থ অভিযোগ হলো যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, তখন আমাদের কাউকে চেনেন না, তখন তিনি চেনেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ তুমি আমার ধারণা নষ্ট করে দিও না সাঈদের ব্যাপারে, আমি তো আমার ধারণার মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে নিয়োগ দিয়েছি এখানে। এরপরে তিনি বলেন, সাঈদ বলো তোমার কথাগুলো বলো। সাঈদ দাঁড়ান, বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার কথাগুলো আমি কাউকে জানাতে চাইনি, এগুলো আমার পার্সোনাল ইস্যু, আমি কাউকে জানতে চাইনি। কিন্তু যেহেতু অভিযোগ এসছে, যদি কোনো মিথ্যা অপবাদ থাকে আসে, তাহলে সেটা অবশ্যই খণ্ডন করতে হয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করেছিল, কোনো কথা বলেন নাই। তিনি কৃতদাস আকারে বাজারে বিক্রি হয়ে গেছেন, কোনো কথা বলেন নাই। কিন্তু যখন তার বিরুদ্ধে অভিযোগ এসছে, একজন নারী বলেছে, অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে, তখন তিনি বলছেন, না এটা আপনার মিথ্যা অভিযোগ, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সাঈদ দাঁড়িয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি অভিযোগগুলো মিথ্যা না হতে আমি কিছু বলতাম না, এগুলো আমার পার্সোনাল ইস্যু। বলো তারপর। তেমনি ইয়া আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি গরিব, কারণ এর আগের বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের কাছে, কারণ প্রচুর পরিমাণ ওভারফ্লো অফ প্রপার্টি, হিমসে তিনি সংবাদ পাঠালেন, হিমসে জাকাত খাওয়ার মতো কারা উপযোগ্য আছে, জাকাত নেওয়ার মতো, জাকাত রেসিপিয়েন্ট, তাদের তালিকা দাও। এখানে 1 নম্বর নাম উঠছে, 1 নম্বর নাম লেখা হয়েছে সাঈদের 1 নম্বর তার নাম এসছে, অথচ তিনি গভর্নর, অতএব তিনি গরিব। আমি তো গরিব, আপনি জানেন, এবং আমার বাসায় কাজের লোক আমি রাখতে পারি না, আমার স্ত্রী একটু অসুস্থ, সকালবেলা আমি যখন বের হই আমার স্ত্রীর জন্য সকল খাদ্য পানীয় ইত্যাদি সব রেডি করে তারপরে আমি আসি, কারণ আমি যেতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহ আমি ভুল করিনি, কিন্তু আরও 3টে অভিযোগ বলো। বলি, আমিরুল মুমিনিন, দিনের বেলা তো আমি তাদেরকে দিই, কিন্তু রাতের বেলা কি আমি আমার রবের সাথে সময় কাটানোর জন্য রাখবো না? আমি রাতের বেলাটা আমার রবকে দিয়ে দিয়েছি, কারণ তিনি তো ওমরের সদস্য, ওমরের অনুসারী, তিনি তো ওমরের টিমের মেম্বার। অতএব তিনি বলেন, রাতটা আমি আমার রবকে দিয়ে দিই, আমি কাউকে দিতে পারবো না আমিরুল মুমিনিন, এটা আমার রবের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আল্লাহ তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাম তুখাইয়িব যন্নি ফি সাঈদ, আল্লাহ সাঈদের উপরে তুমি আমার ধারণা নষ্ট করে দেওনি। তিনি শুকর আদায় করলেন, কিন্তু বাকি দুটো, বলি আমিরুল মুমিনিন, আমার জামা কাপড় একটা, এবং আমি এটা কেবল শুক্রবারে ধুই, কারণ জুমার নামাজ পড়তে হবে, আমি জুমার নামাজের আগে তার সাথে দেখা কীভাবে করবো, একটাই তো জামা, এটি আমি ধুয়ে দিই, অতএব এই কারণে আমি দেখা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, সর্বশেষই আমিরুল মুমিনিন, যখন আমি মক্কায়, তখন ওরা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছিল, তখনও আমি মুসলমান, আমি তখন ইসলামে তখন আমি দীক্ষিত হই নাই, আমার সামনে ওরা হত্যা করেছে খুবাইবকে। কীভাবে হত্যা করেছে সেটা আমি চোখে দেখেছি, কিন্তু সেটা আমি প্রতিবাদ করি নাই। আমি এখন যখনই খুবাইবের কথা আমার মনে পড়ে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে খুবাইবকে এভাবে হত্যা করা হয়েছিল, তুমি কিছুই বললে না, তুমি সেখানে ছিল, তখন আমি কি উত্তর দেব, এই ভয়ে আমি বেহুশ হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউকাইয়িব যন্নি ফি সাঈদ,
সেই রবের শপথ করে বলছি, তার প্রশংসা করছি, যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাগুলোকে নষ্ট করে দেন নাই। সম্মানিত ভাই, গন্তব্য যখন আপনার যখন মিশন যখন আপনার কাছে স্পষ্ট হয়, তখন আপনি ক্লান্ত হন না। তখন আপনি হয়তো দিনের বেলা প্রচুর পড়েন, রাতের বেলা আপনি আল্লাহ সুবহানাহু সামনে যখন আপনি দাঁড়িয়ে যান, তখন আপনি বুঝেন এই যে ওয়েস্টার্ন তাদের ফেব্রিকেটেড অথবা তাদের কনকক্টেড এই কনসেপ্ট অফ হ্যাপিনেস, এটা আপনাকে কোনোভাবে ওভারকাম করে না, এটা আপনাকে ওভারওয়েলম করে না, এটাকে আপনাকে কনফিউজ করে দেয় না, এটা আপনাকে ডাইভার্টেড করে না, এটা আপনাকে রাইট ট্র্যাক থেকে অন্য জায়গায় নিয়ে যায় না। কারণ আপনি জানেন যে এটা আমার মূল লক্ষ্য নয়, আমার মূল উদ্দেশ্য নয়। এই তথাকথিত হ্যাপিনেস এর পেছনে আমি ঘুরি না, আমি ঘুরি পিসের পেছনে। পিস মানে শান্তি। শান্তি কোত্থেকে আসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে, আল্লাহর জিকিরে, আল্লাহ কেন্দ্রিক যদি আপনার জীবন আপনি যাপন করতে পারেন, বিশ্বাস করুন আল্লাহর কসম, পৃথিবীর কেউ আপনাকে ক্লান্ত করতে পারবে না। কোনোদিন আপনি হতোদ্যম হবেন না, আপনি কোনোদিন বিষণ্ণ হবেন না, অবসাদ কোনোদিন আপনাকে ঘিরে ধরবে না। কারণ আপনি জানেন ইউ আর ডুইং ইট ফর ইউর ক্রিয়েটর। আপনি এটা আল্লাহর জন্য করছেন। আর যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য গোটা পৃথিবীকে আপনার অনুগত করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কোনো বর্ণনার মতে 10,000, কোনো বর্ণনার মতে 1,000 ঘোড়াকে তিনি তৈরি করেছেন যুদ্ধ করবেন আল্লাহ শত্রুদের বিরুদ্ধে। কিন্তু এগুলো তিনি বললেন, এগুলো সব আমার কাছে নিয়ে আসো, আমি এগুলো দেখবো। দেখে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য অস্তমিত হয়ে যায়, আসর নামাজ তিনি আদায় করতে পারেন নাই। তিনি বললেন, আমি করলাম কি এটা সামান্য এই ঘোড়ার জন্যে, অথচ এই ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তৈরি করা হচ্ছিল। তিনি বললেন আমি করলাম কি? তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন এবং তিনি বললেন, রুদ্দুহু আলাইয়া, সব আমার কাছে নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, সবগুলোকে তিনি এবার জবাই করে ফেললেন। আমি এগুলোর প্রয়োজন নেই। যেগুলো আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহ পথে যেগুলো ব্যয় করবেন, আল্লাহর পথে যেগুলোকে এমপ্লয় করবেন, সেগুলো আবার আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাকে ক্ষণিকের জন্য একটু উদাসীন, অমনোযোগী করে দিয়েছিল। তিনি বলছেন এগুলো দরকার নাই, এবং তিনি এগুলো জবাই করে দিলেন। আল্লাহ তার প্রতি এত খুশি হলেন, আল্লাহ তাআলা বললেন, সুলাইমান, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য এখন আর ঘোড়ার প্রয়োজন নেই, আল্লাহর পথে চলার জন্য এখন আর তোমার এই ঘোড়ার প্রয়োজন নেই। আমি বাতাসকে তোমার অনুগত করে দিলাম এবং জিনদেরকে তোমার অনুগত করে দিলাম, যাও এদেরকে তুমি ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মিশন জানতেন। মক্কা ছেড়ে যখন তিনি যান, এই মক্কার দিকে তাকিয়ে তিনি বললেন, ওয়াল্লাহি, হে মক্কা, তুমি জানো, ইন্নাকা লা হাব্বুল বিলাদি ইলাইয়া, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি। লাউলা কওমুকে আখরাজাতনি মা খারাজতু মিনকে আবাদা, তোমার জাতি যদি তোমার থেকে আমাকে বের করে না দিত, আমি কোনোদিনই বের হতাম না। তিনি কাঁদছেন আর তিনি যাচ্ছেন, মক্কা থেকে তিনি যাচ্ছেন একজন অসহায় মানুষ হিসেবে। মদিনাবাসীরা তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহুর জন্য যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ তাআলা আপনাকে নেতৃত্ব প্রদান করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য তিনি হিজরত করে চলে আসেন মাদিয়ানে সেটা গাছের নিচে তিনি বসে কেবল বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আজ তুমি আমাকে যেই কল্যাণই দেও না কেন, সেই কল্যাণে আমি মুখাপেক্ষী। তিনি বলতেই দেরি, এর মধ্যে একজন ওয়াজাআত ইহদাহুন্না তামশি আলা ইসতিহিয়াইন, শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের একজন তখন অত্যন্ত লজ্জার আভিজাত্যের সাথে হেঁটে আসেন। বোনেরা ভালো করে শুনবেন, একজন নারী কিভাবে হেঁটে আসেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রায়ন করেছেন। একজন নারী আস্তিহিয়াইন, আলা এটা কিন্তু সুপিরিয়রিটি বোঝায়, মানে লজ্জাশীলতা। ইস্তিহিয়াইন হায়া না, হায়া থেকে ইস্তিহিয়া আরো অনেক বেশি বর্ণ দিয়ে আসে। বর্ণ মানে যেটা সুপার লেভেলের মডেস্টি, এটাকে কন্ট্রোল করে তার নিজের অধীনস্থ করে তিনি এখানে হেঁটে আসছেন। হাঁটার চিত্রায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন এবং এসে বললেন, ইন্না রিয়াদুকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে সার্ভিস দিয়েছেন না, তার প্রতিদান দেবেন। ভালো করে খেয়াল করেন, একজন নারী গন্তব্য যখন ক্লিয়ার হয়, পারপাস যখন মিশন যখন আপনার স্পষ্ট হয়, তখন আপনি কি করেন? মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে 2জন নারী দূরে দাঁড়িয়ে আছে আর অন্যান্যরা তাদের গবাদি পশুগুলোকে পানি পার করাচ্ছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে কেবল এতটুকু বলে, মা খাতবুকুমা, হোয়াট ইজ ইউর ম্যাটার, কেবল এতটুকুই, 2টা শব্দ, মা খাতবুকুমা, এর বাইরে কোনো শব্দ না। তারা বললেন, লা নাসকি হাত্তা ইয়াসদিরা রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর, এই যে আমরা এখানে আমাদের গবাদি পশুগুলো পান করাতে নিয়ে আসি, কিন্তু এই যে এখানে কিছু লোক আছে, এটা দুষ্ট, এটা টিজিং করে, ইফটিজ করে, এই কারণে আমরা ওখানে যাই না। লোকেরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকি। সম্ভ্রান্ত ভাব আমাদের মেয়েদের, আমাদের বোনদের, কোরআন তাদের চিত্রায়ন করেছে। যতক্ষণ না পুরুষরা এখান থেকে সরে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা ওইখানে যাই না। এরা যখন চলে যায়, তখন আমরা এগুলোকে পানি পান করাই। কিন্তু একটু বলে রাখি, কেন? আপনি বলতে পারেন যে কেন আমরা সেখানে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বয়োবৃদ্ধ,
শায়েখ মানে বৃদ্ধ, আবার কাবির মানে বড়, বড় বৃদ্ধ, অনেক বেশি বৃদ্ধ, তিনি চলতে পারেন না। এতটুকু দেখেন কনভারসেশন। এখন তো আমরা সিনেমা বানাইনি, একজনের গায়ে ধাক্কা পড়ে, তার বইটা পড়ে যায়, এরপরে তুলে দেই, এরপরে বলি আপনি কেমন আছেন, আপনার বাসা কোথায়, আপনার মোবাইল নাম্বার কি, ফেসবুক কোনটা, প্রোফাইল কি, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন, কোন সাবজেক্টে পড়েন, কোন ইয়ারে পড়েন, আচ্ছা আপনার বাসা এগিয়ে দিতে হবে, সমস্যা নেই, আমি আপনাকে রাতে 12টা হলে এগিয়ে দিয়ে আসবো। এরপরের দিনকে ওইখানে দাঁড়িয়ে থাকি, ওই যে গতকাল না আমি আপনার উঠিয়ে দিয়েছিলাম কলম, মনে আছে কিনা। কনভারসেশন কোন লেভেলে যায়, আর কনভারসেশন এতটুকুই, কিচ্ছু বলেন না, এতটুকু। এরপরে তিনি আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে বললেন, ঠিক আছে আপনি আমার পেছনে থাকেন, আমি সামনে থাকি। মডেস্টি কাকে বলে, ইয়াং ম্যান ভালো শোনেন, মডেস্টি কাকে বলে, আভিজাত্য কাকে বলে, এলিট কাকে বলে। বলেছেন আপনি পেছনে থাকবেন, কারণ একজন নারী সামনে থাকলে তার দিকে আপনি তাকাবেন, তার সাইজ কতটুকু, তিনি কিভাবে হাঁটেন, তার পায়ের পদক্ষেপে কতটুকু রাখেন, এগুলো আপনি দেখবেন। এটা একজন পুরুষের সাথে যায় না, যার পৌরশক্তি আছে, ম্যানহুড পার্সোনালিটির সাথে যায় না। তিনি বলছেন আপনি পেছনে থাকবেন, আমাকে বলবেন এই দিক। এবার বাবার কাছে যাওয়ার পর সোহেব আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার বলো কি। এরপরে তিনি তার গোটা জীবন কিচ্ছা বলে দিলেন, এরকম 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 এরকম। এবার তার সাথে কিচ্ছা শেষ হয় না, লম্বা কিচ্ছা, এই দুজন নারীর সাথে কত দুটো শব্দ, কিন্তু এরপরে দেখেন কত লম্বা কাহিনী তিনি বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তাখাফ নাজাউতা মিনাল কওমি যালিমিন, কোনো টেনশন নেই, তুমি জালিমদের কাছ থেকে মুক্তি পেয়েছো, তুমি এখানে এসছো। তিনি এখানে কেবল বলেছেন আল্লাহ তোমার যে কল্যাণ দাও, এই কল্যাণ মিন খাইরিন, মিন এটা বাদ দিয়ে আপনি জানেন, খাইরিন এটা নাকের অতএব ছোট, কল্যাণ যাই দেন তা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য এবার কি করলেন, বিয়ের ব্যবস্থা করলেন। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাহজুরানি সামানিয়া, যে তুমি আমার 8 ফাইন আতমামতা 10 ফামিন ইনদিক, বলে তোমার কাছে আমার এই দুই মেয়ের একজনকে বিয়ে দিতে চাই। যুবকের সবচেয়ে বড় প্রত্যাশাই থাকে একটা ভালো বিয়ে, একটা ভালো চাকরি, একটা ভালো বাসস্থান, একটা ভালো ফ্ল্যাট, তাই না, এরপরে সন্তান হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন তো এক দোয়াতে, ছোট্ট একটা দোয়া, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। ভালো চাকরি, একটা সম্ভ্রান্ত মেয়েকে বিয়ে, আভিজাত্য মর্যাদা যার আছে এরকম একটা বিয়ে, এবং সন্তান হয়, আবার বাড়ি, অর্থাৎ সেখানে বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করে দিয়েছেন। আমরা বলেছি তিনি মিশর থেকে যখন মাদায়েনে আসেন, এটা তো প্রায় 1000 কিলোমিটারের মতো জায়গা, এতেও তিনি এসেছেন, ক্লান্তি তাকে স্পর্শ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বলেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, বাবা ঠিক আছে, ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা ওয়া ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে তিনি রওনা দিলেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে সিরিয়া হয়ে তারপর তিনি গেলেন কোথায়, মিশরে, সেখান থেকে আবার চলে আসেন মক্কায়। দেখেন তো কত 1000 কিলোমিটার, দেখেন তো, এটুকু তিনি এসেছেন, কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে না। এবং এত বিশাল বড় পরীক্ষা, ওই যে ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মানব জাতির নেতা হতে চান, উম্মার নেতৃত্ব প্রদান করতে চান, উম্মাকে আজকের এই যে অ্যাবিজ অফ ডিক্লাইন, এটা থেকে যদি আপনি মানুষকে, উম্মাকে বাঁচাতে চান, তাহলে আপনার নিজকে যোগ্য করতে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো করতে হবে না। আপনি যদি অনেক বড় পরীক্ষার, অনেক বড় যন্ত্রণা বা যাতনার মুখোমুখি হন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم ওয়ারিসিন। আপনি যদি কোনোভাবে মার্জিনালাইজড হন সমাজে, যদি কোনোভাবে নির্যাতিত হন, জুলুমের শিকার হন, তাহলে কংগ্রাচুলেশন, কারণ এরপরে ধাপে কি, ইন্না মাআল উসরি ইউসরা, কারণ এর মধ্যে বিল্ট ইন আল্লাহ তাআলা করে দিয়েছেন, আপনার যত কষ্ট তার সাথে আপনার জন্য সফলতা আছে। প্রিয় বন্ধুরা, আপনি যদি উম্মার জন্য একজন দায়িত্বশীল, উম্মাকে যদি তার এই ঘুম থেকে জাগিয়ে তুলতে চান, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। আপনি ঘুমান কিভাবে? উম্মার এই ক্রাইসিস মোমেন্টে আপনি ঘুমান কিভাবে? আপনার তো ঘুম আসার কথা না। রাতের বেলা আপনাকে কাঁদতে হয় আল্লাহর সামনে, দিনের বেলা আপনাকে দৌড়াতে হয় বাঘের মতো, যে আমার উম্মাকে আমাকে বাঁচাতে হবে। যদি আপনি জেগে ওঠেন তাইলে উম্মা জাগবে, আর আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে অন্যরা উম্মাকে নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, এবং তাই করছে, এবং তাই করছে। কেবল নিউজ ফিডের দিকে তাকাইলে হবে না, কেবল নিউজ ফিডের দিকে তাকাইলে হবে না, কেবল ফেসবুকে উম্মার জন্য কান্নাকাটি করলে চলবে না। আমরা এখন অনেক অনেক বেশি সেলিব্রিটি হওয়ার চেষ্টায় আমরা আছি, কিন্তু কার কাছে সেলিব্রিটি? ফেসবুকে সেলিব্রিটি। কেউ আপনাকে চেনে কি চেনে না, তাতে কি আসে যায়? গোটা পৃথিবীর মানুষ আপনাকে চেনে, কিন্তু আসমানবাসী আপনাকে চেনে না, এই জীবন দিয়ে আপনি করবেন কি? কিন্তু গোটা পৃথিবীর কেউ আপনাকে চেনে না,
কিন্তু যখন আপনি হাত তোলেন তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। এরকম একটা মানুষই আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীরা, যখন তায়েফবাসীরা তাকে আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে, তখন কেবল তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আশকু, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমার কষ্টের কথা কেবল আপনাকে বলি, আমার দুর্বলতার কেবল কথা আপনাকে বলি, মানুষ আমাকে খুবই তুচ্ছ মনে করে, এই কষ্টের কথা কেবল আপনাকে বললাম। এবং দেখেন পরে, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আপনি যদি আমার উপর রাগ না করেন তাহলে আমি কাউকে পরোয়া করি না। আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে যা হোক, যত জুলুম নির্যাতনই হোক না কেন, আমি সেটাকে সানন্দে গ্রহণ করব। কারণ আমি তো আল্লাহ আপনি কেন্দ্রিক আমার জীবন, কেবল আপনি কেন্দ্রিক আমার জীবন। প্রিয় ভাই, সম্মানিত বন্ধু, এই কারণে আমাদের এক নম্বরে যে কথাটি আমি বলছি তা হলো যে আপনার আইডেন্টিটি। আপনাকে মনে রাখতে, আপনি ইবাদুর রহমান, আপনি আল্লাহর বান্দা। আপনাকে কেউ যেন ছিটিয়ে, আল্লাহ থেকে যেন ছুটিয়ে না নিতে পারে, দুনিয়া যেন আপনাকে আল্লাহ থেকে যেন ছিনিয়ে না নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আপনার সম্পর্ক যত বাড়বে তত আপনি শক্তিশালী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সাথে থাকে, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন ফাতবাহু ফিরআউন বিজুনুদিহি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, যখন ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলকে ছেড়ে দিলেন, তারা একেবারে লোহিত সাগর পর্যন্ত চলে আসলো। এরপরে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলো ফিরআউন তার সকল সৈন্যবাহিনী নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল বনী ইসরাঈল। বনী ইসরাঈল বলল, ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেছে আজকে তো বাঁচার উপায় নাই। তিনি বলছেন, কাল্লা, আপনাকে এই জায়গায় যেতে হবে, আপনাকে এই জায়গায়, কাল্লা বলার মতো একটা জায়গা, আল্লাহর সাথে এরকম রিলেশন আপনাকে তৈরি করতে হবে। কাল্লা, নো নেভার, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখাবেনই। এরপরে কি করেছেন আল্লাহ সুবহানাহু, ইয়া বনী ইসরাঈল ক্বাদ আনজাইনাকুম মিন আদুউইকুম, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে কিভাবে রক্ষা করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা তাকে, মুসাকে রক্ষা করার জন্য নদীতে, সমুদ্রে, নীল নদীতে ফেলে দিয়েছে একটা ছোট বক্সের মধ্যে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে গ্রহণ করবে আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যে তোমার মুসা আলাইহিস সালামকে বলেছে মুসা আলাইহিস সালামের শত্রু এবং আল্লাহর শত্রু, তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নিয়ে তুললেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, মুসা তোমার মনে নাই আমি তোমার উপর আমার ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। লোকেরা যখনই মুসার দিকে তাকাতো সবাই তাকে ভালোবাসা শুরু করে দিত। দিন প্র্যাকটিস করে দেখেন না লোকেরা আপনাকে ভালোবাসা কিভাবে শুরু করে। দিন প্র্যাকটিস করে দেখেন, আপনার বিরুদ্ধে পেছনে বলতে পারে কিন্তু সামনে গিয়ে আবু জাহেলের মতো বলবে, ওয়াল্লাহি হি ইজ অ্যান অ্যামেজিং ম্যান, ইট নেভার চিটস, নেভার হার্টস, নেভার স্পিক্স লাই। আল্লাহর কসম, মুহাম্মদ একটা অ্যামেজিং মানুষ, কাউকে কষ্ট দেয় না, কারো ক্ষতি করে না এবং কোনোদিন মিথ্যা কথা বলে না। এটা বলতে বাধ্য, এটা বলতে বাধ্য হবে। তাহলে আপনার নিজের ইউর পোস্টার শুড বি ইউর ক্যারেক্টার। আপনার চরিত্রটাই যেন আপনার পোস্টার হয়, এরকম বিশাল পোস্টার ছাপিয়ে দেওয়ার দরকার নাই। আপনার চরিত্র হবে আপনার পোস্টার, আপনার চরিত্রই হবে আপনার স্ট্রেংথ, আপনার আইডেন্টিটি। আপনি আপনার রবের সার্ভেন্ট, আপনার পারপাস যে আপনি বেঁচে আছেন ততদিন আপনার উম্মাকে আপনি সার্ভিস দিয়ে যাবেন, আপনার উম্মার জন্য আপনি বেঁচে থাকবেন, কল্যাণের জন্য বেঁচে থাকবেন। গ্রেটার অনেক বিশাল স্পেকট্রাম সামনে নেন না, গোটা দিগন্ত আপনার, গোটা পৃথিবী আপনার। ইকবাল যেমন বলেছে, সারা জাহা হামারা, গোটা পৃথিবী আমার। আপনি তো গোটা পৃথিবীর মালিক। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীর মালিক আপনারা। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ, আমি তাদেরকে ওয়াদা দিয়েছি এই জমিনের মালিক আমি তাদেরকে বানিয়ে দেব। লা নাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযিনা লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মালিক বানাবেন যেমনি ভাবে পূর্ব দিকে বানিয়ে দিয়েছেন। কেবল দুটো কাজ করবে, ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ, তোমরা কেবল আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবে না, ব্যাস। You do it and I will make you the inheritors, the heirs, the owners, the possessors of the earth. এই পৃথিবীর মালিক আপনাদেরকে বানিয়ে দেবো। আপনার কেন পৃথিবীর তুচ্ছ জিনিসের পেছনে ঘুরবেন? আপনার ঘুরবেন সৃষ্টিকর্তা যিনি সব কিছুর মালিক, তার পেছনে। তিনি তো আপনাদেরকে মালিক বানাবেন।
যেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবীর মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, যেমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বিদ্রোহীর আত্মসমর্পণ করেছে, তার পায়ে লুটিয়ে পড়েছে, এইভাবে যেমনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু যেখানে গিয়েছেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আপনাদেরকে সেই জায়গাটিতে আসতে হবে যদি আপনারা কেবল আপনাদের আইডেন্টিটিটা ঠিক রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনি আল্লাহর বান্দা হয়ে যান প্লিজ, তাহলে আল্লাহ আপনার হয়ে যাবেন। মান্না আমাদের বলা হয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাই না? আল্লাহ আমার রব, রবই আমার সব। যদি রব আমার সব হয় তাহলে আমার সব কিছু এমনিতে আমার অধীনস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এরপরে যেটা বলেছি যে আপনার পারপাসটা বড় করেন, লক্ষ্যটা, মিশনটা আপনি ঠিক করে নেন, তাহলে আপনি কোনোদিন টায়ার্ড হবেন না। এবং 3 নম্বরে যেটা বলেছি, তাহলে প্রিয় বন্ধুরা, আপনাদের চরিত্র নির্মাণ করেন প্লিজ। আপনার চরিত্রের মাধ্যমে আপনি মানুষকে দাওয়াত দেন। সুমামা বিন উসাল এর কথা আপনি চিন্তা করেন। রাসূলুল্লাহ মদিনা চলে গিয়েছেন, লোকেরা তাকে মদিনার মুসলিমদেরকে আশপাশের যে সকল বেদুইন গোত্রগুলো আছে ডিস্টার্ব করতো, মধ্যে সুমামা একজন। সুমামাকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো এবং মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেতেন তখন সুমামা বলতেন, মা বিকা ইয়া সুমামা, হোয়াট ইজ ইউর ম্যাটার সুমামা, তোমার কি খবর? সুমামা বলতেন যে খায়ের, যদি আপনি আমার সাথে ভালো আচরণ করেন তাহলে আপনি ভালো হিসেবে আমাকে পাবেন, আর যদি আমাকে কোনো ক্ষতি হয় তাহলে জানেন তো আমার জাতি কি করতে পারে। দ্বিতীয় নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা জিজ্ঞেস করেন, তৃতীয়বার একই কথা জিজ্ঞেস করেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের এই আসির অর্থাৎ তোমাদের এই বন্দীর সাথে উত্তম আচরণ করবা, তোমরা যা খাবা তোমরা তাকে তাই খাওয়াবা, তোমরা যা করবা তাকে তাই করবা, তার কোনো যেন কষ্ট না হয়, এতটুকুই। এরপরে চতুর্থবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে কি করে দিলেন? মুক্ত করে দিলেন, যাও সুমামা যাও। সুমামা চলে গেলেন। 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ সুমামা বলছে ইয়া মুহাম্মদ, এখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মুসলমান বানিয়ে নেন, আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। কি হয়েছে বলেন তো? আমি জানি না এটা 2, 3, 4, 5, 7, 8, 10 ঘন্টার ইস্যু অথবা 1, 2, 3 দিনের ইস্যু। এর মধ্যে তার মধ্যে কি বিবর্তন রাসূল কি করেছেন তার সাথে? কেবল আচরণ। কেমন সে তো, এই লোকেরা তো ক্লোজলি রাসূলকে দেখেছে। মক্কা বিজয়ের সময় তিনি 10,000 সৈন্য নিয়ে এসছেন, কিন্তু হুনাইনের যুদ্ধে যখন যান মাত্র 15 দিন এর মধ্যখানে 10-15 দিনের ব্যবধানে হুনাইনের যুদ্ধে যান, আপনারা দেখেন 12,000 সৈন্য নিয়ে, এর মধ্যে নতুন 2,000 মুসলমান হয়ে গেছে। কি কারণে? এতদিন এই লোকেরা তাকে শত্রুকে দেখেছে, কিন্তু এখন দেখলো না তো শত্রু নয়, তো দেখি আস্ত একজন মানে আমরা যাকে শত্রু মনে তিনি তো আমাদের সবচেয়ে বড় বন্ধু। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুম তুলাকা, যাও তোমাদের বিরুদ্ধে আজকে কোনো প্রতিশোধ নাই, তোমরা আজকে মুক্ত। একটা বক্তব্য গোটা মক্কার সমাজকে পরিবর্তন করে দিয়েছে। আমরা কেবল এখন ভাইব্রেশনের পেছনে ঘুরছি, ভাইব্রেশন, কিন্তু আমাদের ক্যারেক্টার ডেভেলপ হয় না, আমাদের আইডেন্টিটি আমরা তৈরি করি না। যেমন রাসূল ইসলাম, আপনারা যুবক, রাসূল ইসলাম যখন যুবক তখনও তো তিনি নবী না, এবং আল্লাহর কসম তিনি যদি আল্লাহর নবুয়ত না পেতেন তাহলে মানব ইতিহাসে মুহাম্মদের মতো একজন মানুষ কোথাও পাওয়া যেত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আল আমিন। গোটা জীবনে একবার মিথ্যা কথা বলেন না, একবার চিন্তা করতে পারেন? আর আমরা যদি মুনকার নাকিরের বলি না, কেরামান কাতিবিনের যে একটু আমাদের আমল নামাটা দেখাও তো, ও দেখবে পুরোটাই মিথ্যা দিয়ে ভর্তি, এক ফোঁটা সত্য খুঁজে পাওয়া যাবে না, সব হলুদ। আর তার গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই। এবং এটা কেবল তিনি বলেছেন এরকম না, তার সাথীরা বলেছেন এরকম না। ওয়াদফদলুমা শাহিদা বিহিল আদাউ, শত্রুরা যেটা বলে সেটাই তো প্রকৃত অর্থে কি মর্যাদা। তার শত্রু সে কথা বলেছে, সপ্তম হিজরিতে হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে মুহাম্মদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কানা ইয়াকযিব, তিনি কি মিথ্যা কথা, তিনি কি কোনোদিন ধোঁকাবাজি করেছেন? আল কানা ইয়াকযিবু, তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? নো, নেভার, কখনোই বলেন নাই। তার অনুসারে কি বাড়ছে নাকি কমছে? দেখেন না সিচুয়েশনটা কি, চরিত্র, তার চরিত্রের মাধ্যমে, তার চরিত্রের মাধুর্যে লোকেরা এসে ইসলামে দীক্ষিত হয়ে যেত। শত্রু তাকে হত্যা করার জন্য এসে তার অনুসারী হয়ে যেত। ওমায়ের হত্যা করতে এসে রাসূল ইসলামকে, ওমায়ের এবং সফওয়ান দুজন সিদ্ধান্ত নিয়ে রাসূলকে হত্যা করতে আসলো মদিনায়। রাসূল ইসলাম কেবল ওমায়েরকে বললো, ওমায়ের কেন এসছে? বললো এই না, অন্য কোনো কারণে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলো না ওমায়ের, তুমি এবং সফওয়ান মিলে ওই যে কাবার চত্বরে বসে বসে এই প্ল্যান করো নাই? ওমায়ের লাফ দিয়ে উঠে বললে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ বলছি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কারণ যেই আলোচনা আমি এবং সফওয়ান মিলে করেছি পৃথিবীর কেউ শুনে নেই আলোচনা, আমরা রাতের গভীর অন্ধকারে কেবল দুজনে কথা বলেছে। শত্রুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বন্ধুত্বে পরিণত করেছেন? পৃথিবীর একমাত্র মানুষ, শত্রু যার কাছে এসে বন্ধু হয়ে যেত, পৃথিবীর একমাত্র মানুষ
যার স্ত্রীরা তাকে ইয়া রাসূলুল্লাহ বলতো, তার কন্যারা তাকে ইয়া রাসূলুল্লাহ বলতো।